ঝিনাইদহের শৈলকুপায় যোগীপাড়া গ্রামে নির্বাচনী বিরোধ ও আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত্যের জেরে কাটা পড়েছে অন্তত 40 বিঘা জমির কলা গাছ। এই ধ্বংসযজ্ঞে কাটা পড়েছে নিরীহ কৃষকের গাছও। পুলিশ জানায় এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রামের কাঁচা সড়ক ধরে এগোতেই চোখে পড়ে শুধু কেটে রাখা কলা গাছ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যোগীপাড়া গ্রামের মাঠের চিত্র এটি। জানা যায় উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হান্নান মণ্ডল আর আওয়ামী লীগ নেতা মতিয়ার মণ্ডলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গেল সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে সেই বিরোধ চরমে রূপ নেয়। এই দ্বন্দ্বের জেরে শুক্রবার রাতের কোনো এক সময় প্রতিপক্ষের সমর্থকরা হান্নান মণ্ডলের সমর্থকদের অন্তত 15,000 কলা গাছ কেটে ফেলে। এর মধ্যে হান্নান মণ্ডল উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থক। অন্যদিকে মতিয়ার মণ্ডল বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন রাজনৈতিক বিরোধের শিকার এখন তারা, যার ফলে সাধারণ কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়েছে। কলা গাছ কেটে দেওয়ায় অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। ভাড়ার মাঠে আমার 15 কাঠা কলা ছিল, একদম কেটে শেষ করে দিয়েছে। এই কলার জমিতে আবার প্রায় লাখখানি টাকা খরচ হয়। মানে ভোট কেন্দ্র করে এটা মানে ষড়যন্ত্রভাবে আমাদের এই ক্ষেত খন্ড কাটা কাটিয়েছে। গন্ডগোল তো দুই একজনের, আরে এখন সারা এলাকা আমার এই গ্রাম মোট ধরেন তুলে যাচ্ছে। ঘটনার তদন্ত চলছে, আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এই ঘটনাটা ঘটেছে স্থানীয় সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে। আমাদের তদন্ত চলমান আছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে যত দ্রুত সম্ভব। ঘটনার পর থেকে অভিযুক্ত মতিয়ার মণ্ডলকে পাওয়া যাচ্ছে না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। ডিভিসি নিউজ ডেস্ক।